স্বামীর অবাধ্য যে সমস্ত নারীরা তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? এই কথাটা বাড়িতে গিয়ে বলবেন, যেটা শুনবেন কমপক্ষে এই কথাটা গিয়ে বলবেন। কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর এই প্রশ্নে, স্বামী স্ত্রীর সম্পর্কের এই প্রশ্নে যাদেরকে জাহান্নামে দেবেন তাদের মধ্যে নারীদের সংখ্যা বেশি। কিসের সংখ্যা বেশি? নারীদের সংখ্যা বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মিরাজের রাতে জাহান্নামে গিয়ে পরিদর্শন করে দেখলেন সেখানে নারীদের সংখ্যা বেশি। জিজ্ঞেস করা হলো, কেন তাদের জন্য এই শাস্তি, কেন এই মহিলারা জাহান্নামে বেশি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে এই কারণে নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বা জাহান্নামে নারীদের সংখ্যা এত বেশি যে নারীরা পৃথিবীতে স্বামীর নাশুকরি করেছিল। মানে স্বামী এত কিছু দিছে তাও কোনো শুকরিয়া নেই। সারাটা জীবন দিলেন, একদিন দিতে পারেন নাই, বলবে যে তুমি আর আমাকে আগের মতো কেয়ার নেও না বা ভালোবাসো না, বলেই ফেলবে। মহিলাদের ধৈর্য একটু কম। দেখবেন যে সবাই অনেক কথা বলছে, আপনি শুধু বুঝাতে গেলেন তাকে, কান্না করে শেষ, বা কিছুই হয় নাই, অন্য কেউ কথা বলছে আপনার সাথে অভিমান, কথাই বলে না। এমন হয় না? নারীদের ভিতরে ধৈর্য কম, তাদের বুদ্ধির সুপ্রসন্নতা অনেক কম, তারা বোঝেও কম কিন্তু বলে বেশি। কিন্তু পুরুষকে আকৃষ্ট করার ক্ষমতা আবার তাদের বেশি, কিন্তু সমাজকে মেনটেন করার শক্তি পুরুষদের বেশি। তো এই নারীদেরকে আমি তো বলি যে ছোট্ট থেকেই ছেলেদের থেকে মেয়েদের কেয়ার নেওয়া সব থেকে বেশি প্রয়োজন। কেন? মেয়ে যদি ভালো হয়, এই মেয়েটা একদিন গিয়ে একটা সমাজ চালাবে না, পরিবার চালাবে না? চালাবে। মহিলা মানুষ যদি ভালো হয়, সে সমাজের পুরুষ যদি উল্টাপাল্টাও হয়, দেখবেন যে এই পরিবার জীবনের শেষ দিন পর্যন্ত ভালো পরিবেশে থাকবে, ভালো অবস্থানে থাকবে। আর মেয়ে যদি উল্টাপাল্টা হয়, স্বামীর যতই কোটি টাকা থাকুক না কেন, ওই পরিবারে শান্তি আসবে না, ওই পরিবার বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? পুরুষরা অনেক পরিবারে পুরুষরা উল্টাপাল্টা, নারীরা চালায় না? কিন্তু নারী যদি উল্টাপাল্টা হয়, সব ছেলে মেয়ে স্বামী সবাই যদি ভালো হয়, ওই পরিবার ঠিক থাকবে না। এই জন্য নারীদেরকে ছোট্ট থেকে অনেক কিছু বোঝানো দরকার। ধৈর্য, এরপর বিভিন্ন পরামর্শ, এরপর সকলের সাথে মিউচুয়ালিটি বন্টন করা, এগুলো রাখতে হবে। তো মহিলারা কঠিন কিয়ামতের দিন জাহান্নামে যাবে বেশি এজন্যই যে তারা দুনিয়াতে স্বামী নাশুকরি করেছিল এবং স্বামীর খিদমত করে এতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেছেন বেশ কয়েক জায়গায় যে কোনো পুরুষ যদি তার স্বামীকে সজ্জার জন্য ডাকে আর সে যদি এটাতে নারাজ হয় বা স্বামীর কথা না শোনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার উপরে ফজর পর্যন্ত বা পরবর্তীতে ফিরে আসা পর্যন্ত বা স্বামীর সাথে রাগ ভাঙানো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নিজেও ওই মহিলার উপরে নারাজ হয়ে থাকেন। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনজুরি আইনা আনতি মিনহু ফাইন্নাহু জান্নাতুকি ওয়া নারুকি। এই মহিলারা, তোমরা সবসময় খেয়াল রাখবা তোমাদের স্বামীর জন্য কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো বিষয়ে তাদের প্রয়োজন হচ্ছে কিনা, এটা সবসময় খেয়াল রাখবে। কেন? ফাইন্নাহু জান্নাতুকি ওয়া নারুকি, কেননা স্বামীরা হচ্ছে তোমাদের জান্নাত এবং স্বামীরা হচ্ছে তোমাদের জাহান্নাম। কত বড় কথা দেখছেন? তার মানে স্বামীরা তোমার জান্নাত, স্বামীরাই তোমাদের জাহান্নাম। এই কথাটার অর্থ কি? কেউ যদি স্বামীর খিদমত ভালো করে করে, স্বামীর মন মস্তিষ্ক পুরুষত্ব সকল কাজ যদি সঠিকভাবে সম্পাদন করে, অবশ্যই জায়েজের ভিত্তিতে, হালালের ভিত্তিতে হতে হবে, তাহলে ওই মহিলা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যদি স্বামীর মতো করে না চলে, অবশ্যই এটা হালালভাবেই হতে হবে, হারামভাবে নয়। তো যদি স্বামীর মতো করে না চলে, স্বামীর কথাবার্তা না শোনে, তাহলে ডিরেক্ট জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। কিন্তু এখন আমরা যে ডিজিটাল যুগে চলে আসছি, সব চলে ইংলিশ। এখন স্ত্রী স্বামীকে ধরে লাথি দেয় বা স্ত্রী স্বামীকে ধরে চড় দেয়, জানেন কতটা স্বামী যে স্ত্রীর চড় খাইছে এই জীবন পর্যন্ত? কোনোদিন তো কাউকে বলে নাই, কিন্তু আমাকে বলছে কয়েকজন। আমি একটু কি জানেন, আপনারা হয়তো বিষয়টা বুঝছেন, কোথাও গিয়ে চুপ করে থাকা বা গাম্ভীর্যতা নিয়ে থাকা, এটা আমার খুব পছন্দ হয় না। মানুষের সাথে কথা বলে আমাকে ভালো লাগে, হাসি খুশি থাকি, মিলেমিশে থাকি, এটা আমার সব থেকে ভালো লাগে আর কি। এতে আমার ব্যক্তিত্ব কমুক বা মানুষ বলুক যে এই লোক সবার সাথে মেশে কোনো ব্যক্তিত্ব আছে নাকি, এটা আমি কখনোই মনে করি না। আমি সবার সাথে কথা বলতে ভালো লাগে আমার। এমন অনেক লোকের সাথে কথা বলতে বলতে হাসির ছলে বলেই ফেলছে, অথচ উনি একজন টিচার, যে নিয়ে কথা বলছে না,
অবশ্যই একজন বলছে উনি টিচার, তাও আবার কি ম্যাথ এবং ইংলিশ পড়ান উনি বলছে এই কথাটা। তাহলে এমনটা চলে পরিবারে। কেন চলে জানেন? মানে এখন তো ফোন দেখে সব কিছু শেখে, নাটক ফাটকে সব উল্টাপাল্টা জিনিস চলে, এগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে যায়, ওগুলো আবার নিজেকে মানে পরিবারে এগুলো অ্যাপ্লাই করে, পরিবারে এগুলোই চলে। এজন্য দেখবেন ওই দাদা দাদিকে যতটা ভালোবাসে আপনি আমি কিন্তু স্ত্রীকে অতটা ভালোবাসি না, ভালোবাসেন অতটা। ওই দাদা দেখবেন, আমি মহাজ্জেদ সাহেবের কথাও বলি, উনি দেখবেন স্ত্রীকে যতটা ভালোবাসে এখনকার যুবকরাও ততটা ভালোবাসে না, কিন্তু উনি ওনার স্ত্রীকে জীবনও কোনো দিন আই লাভ ইউ বলছিলেন কোনো দিন? হ্যাঁ, জীবনে বলে নাই, একটা দিনও বলে নাই। তো উনি কি ভালোবাসে না? আর আপনি সারাদিনে 36 বার বলেন, কোনো ভালোবাসা নেই। দিনে 36 বার বলেন, রাতে দেখবেন যে কোনো একটা সমস্যা হয়, কথা বলা বাদ, 3 দিন আর কথা নেই। তো ভালোবাসাটা হচ্ছে মুখে নয়, ভালোবাসাটা হচ্ছে অন্তরে। এটা হয় কেন? স্বামী স্ত্রীর পরামর্শের মাধ্যমে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মাধ্যমে। এজন্য আমরা যেন এমনভাবে চলি যেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আসে। আপনি আমি এমনভাবে যেন স্ত্রীকে গড়াই যার কারণে স্ত্রী সন্তানকে নিয়ে আমরা সুখে থাকতে পারি। যারা স্ত্রীটা ভালো তার দুনিয়াটাই পুরো একটা জান্নাত, আর যারা স্ত্রী খারাপ সে মানে জাহান্নাম, মানে এমন জাহান্নাম। এক আলেম বলছে, আরবি প্রভাষক, উনি বলছে যদি ফাঁসি দেওয়া জায়েজ হতো আমি এতদিন ফাঁসি দিয়ে মারা যেতাম। স্ত্রীর জ্বালা এই কথা বলছে, কঠিন পরিস্থিতি। এই জন্য বেশি বেশি দোয়া করা দরকার। এই জন্য সবসময় একটা দোয়া পড়বেন বিয়ের 5 বছর আগ থেকে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দিয়েন যারা হবে চোখ জুড়ানোর কারণ, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আপনি আমাদেরকে বানিয়ে দিন মুসলিম সমাজের নেতা, বা যারা সমাজ সংস্কার করবে তারা যেন আমরা হতে পারি। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের পরিবারটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। এবং প্রত্যেকটা স্ত্রী যেন তাদের স্বামীর খেদমত করে এটা বাড়িতে গিয়ে বলবেন। আর এগুলোর মাধ্যমে যেন আমরা সকলকে নিয়ে সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে পরিবার পরিবেশে দেশে সমাজে যেন সুস্থতার সহিত বেঁচে থাকতে পারি। জীবনের শেষ দিন পর্যন্ত ভালো লাগা ভালোবাসা বিরাজ করে সকলের দোয়া নিয়ে আমরা যেন জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, আল্লাহুম্মা আমিন।